আবারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। আসুন পুরোটা জেনে নিই। চেন্নাই সুপার কিংসে সমহিমায় ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। জানা গেছে আগামী ম্যাচ থেকেই ইয়েলো আর্মিকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। দলের কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় কনুইতে চোট পেয়েছেন এবং তার জন্যই এবারের আইপিএল অভিযান তার জন্য শেষ। এরকম পরিস্থিতিতে দলের নেতৃত্ব তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার সময়ই চোট পেয়েছিলেন ঋতুরাজ। তার কনুয়ে আছড়ে পড়ে তুষার দেশপান্ডের শর্ট বল। প্রচণ্ড আঘাত লাগলেও সঙ্গে সঙ্গে ফের ব্যাটিং করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। তারপর দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই ব্যাট করেছিলেন তিনি। তবে চেনা ছন্দে দেখা যায়নি তাকে। ডান কনুয়ে চোট নিয়ে ব্যাটিং ফিল্ডিংয়ে ধকল সামলেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার চেন্নাইয়ের হেড কোচ ফ্লেমিং জানান, গুয়াহাটির ম্যাচের পরেই ঋতুরাজের হাত এক্সরে করানো হয়, কিন্তু সেখান থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি। হাতে ব্যথা নিয়ে ঋতুরাজ খেলেছিলেন। পরে এমআরআই করিয়ে আমরা জানতে পারি ওর কনুই ভেঙে গেছে। এবারে আইপিএলে আর খেলতে পারবেন না ঋতুরাজ গায়কোয়াড়। আমাদের সকলেরই খুব খারাপ লাগছে। ঠিক তারপরেই ফ্লেমিং জানান, আমাদের দলে রয়েছেন একজন আনকাপ ক্রিকেটার এমএস ধোনি। এবারের আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে। এমন খবরে খুশি চেন্নাই ভক্তদের এক অংশ। তবে অনেকে হতাশ হয়েছেন ঋতুরাজের ছিটকে যাওয়ার খবরে। কারণ এবারের আইপিএলে চেন্নাইকে ভুগিয়েছে তাদের ব্যাটিং লাইন আপ। ঋতুরাজ না থাকলে ব্যাটিং যে আরও দুর্বল হবে সেটা বলাই বাহুল্য। তবে ঋতুরাজের পরিবর্তন হিসেবে কাকে নেওয়া হবে দলে এখনও সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি চেন্নাই। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।